হ্যালো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটার টাইটেল দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিওর আলোচনার মূল টপিকস হচ্ছে Flutter। তো Flutter আসলে জিনিসটা কি? সেটা কোথা থেকে আসছে? কেনই বা আসছে? সেটা দিয়ে কি জিনিস করা যায়? সব জিনিস নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা ছোট্ট জিনিস দেখাই। সেটা হচ্ছে আ আমার স্ক্রিনটা শেয়ার করি। এটা হচ্ছে আমার স্ক্রিন, আশা করি দেখতে পাচ্ছেন। Flutter নিয়ে আমি আসলে কেন ইন্টারেস্টেড? সেটা জানার জন্য আপনাকে একটু পেছনের দিকে থেকে নিয়ে আসি। জাস্ট ১ মিনিট সময় নিব। ফুকুদা ল্যাব। সো আমি যখন ফুকুদা ল্যাবের স্টুডেন্ট ছিলাম, আ তখন আমার যে রিসার্চ ছিল, আমার রিসার্চের কাজের জন্য আমাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানাইতে হয়েছিল। Somewhere here I should find my name. It should be yeah, this is MrReiaz. এই যে এইটা হচ্ছে আমার রিসার্চ পেপার। তো স্টিল এটা প্রিমিয়াম, আপনাকে কিনে পড়তে হবে। এটার জন্য যেটা হয়েছিল, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে হয়েছিল। মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে বানাইতে আমার শর্ট টাইমের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমি খুঁজতেছিলাম আসলে কোন জিনিস দিয়ে বানানো যায়। তো সেটা পেলাম একটা React Native আর একটা Flutter। ওই সময় আমার কাছে Flutter নিয়ে মনে হচ্ছে ট্রেন্ডিং, সে কারণে আমি Flutter দিয়ে বানাইছিলাম। পরবর্তীতে তো আর আমি জবে চলে গেলাম। পড়াশোনা শেষ করে Flutter নিয়ে আর ঘাটাঘাটি করা হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত আমার আরেকটা জব হইল, যেখানে আমাকে Flutter নিয়ে কিছুদিন কাজ করতে হইছে। তখন আমি কিছুটা Flutter শিখছিলাম। তো এখন আমি নতুন করে আমার পুরোনো জিনিসগুলো আবার রিভাইজ করতেছি। তো ভাবলাম একসাথেই রিভাইজ করি সবাইকে নিয়ে। সেই কারণে Flutter নিয়ে আলোচনা করা। যাই হোক, চলেন এখন হচ্ছে আপনাদেরকে আমি বলি Flutter আসলে জিনিসটা কি? Flutter এর ওয়েবসাইট অনুসারে যদি বলি, Flutter হচ্ছে এরকম একটা টুলস যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাপস বানাইতে পারবেন। কিসের জন্য? যেকোনো স্ক্রিনের জন্য। সেটা বড় ডেস্কটপ হোক, ছোট ল্যাপটপ হোক, মোবাইল হোক কিংবা স্মার্ট ওয়াচ হোক। যেকোনো কিছুর জন্য। ইভেন এমবেডেড সিস্টেম। রিসেন্টলি Flutter 3 থেকে এমবেডেড সিস্টেমের জন্যও হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। এই যে দেখেন। Flutter transform the app develop process, build, test, and deploy beautiful mobile web desktop and embedded apps from a single code base। তার মানে একটা মাত্র সিঙ্গেল কোড, মানে একবার কোড লিখবেন, সেই এতগুলা ডিভাইসের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা বানায় দিবে। এটা কতটা হেন্ডি। এখন কথা হচ্ছে, এরকম তো টুলস আরো অনেক আছে। আপনি আসলে Flutter কেন ইউজ করবেন? আমি বলতেছি না আপনাকে Flutter ইউজ করতে হবে। এরকম যেগুলো অল্টারনেটিভ আছে ওগুলো আপনি করতে পারেন। আর স্পেশালি যেহেতু আমি আজকে মানে এই ভিডিও সিরিজে জিরো টু হিরো সিরিজে হচ্ছে শুধু Flutter নিয়ে আলোচনা করবো। সো যারা Flutter নিয়ে ইন্টারেস্টেড শুধু তারাই আসলে ভিডিওটা দেখতে পারেন। যারা হচ্ছে React Native বা অন্য আলিবাবার একটা আছে, ওটা নিয়ে ওরকম ক্লাস প্ল্যাটফর্ম নিয়ে আরো অনেক আয়োনিক মায়োনিক আরো অনেকগুলো আছে। ওগুলো নিয়ে ইন্টারেস্টেড, তারা পার্টিকুলার ওই জিনিস দেখতে পারেন। এখানে যেহেতু Flutter ওয়েবসাইট, এখানে ওরা আরো একটু জিনিসপত্র বলছে কেন আপনার Flutter ইউজ করা উচিত। Flutter ইউজ করা উচিত কারণ হচ্ছে এটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, এবং যেটা কি করছে সেটা Google বানাইছে। এবং এটা দিয়ে আপনি খুব সুন্দর বিউটিফুল নেটিভলি কম্পাইলড মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানাইতে পারেন কোথা থেকে? একটা সিঙ্গেল কোড থেকে। তারপরে সেটা অনেক ফাস্ট, Flutter অনেক ফাস্ট কাজ করে। এখানে দেখছি Flutter এর কম্পোনেন্টস কোন একটা জিনিস চেঞ্জ হইলে সেই পার্টিকুলার জিনিসটাকে চেঞ্জ করে। এর কারণ হচ্ছে কি, Flutter কি করে? Flutter হচ্ছে রিপেইন্ট করে। মানে স্ক্রিনের মধ্যে যে জিনিসগুলো আছে, কোন একটা জিনিস চেঞ্জ হইলে সে দেখে যে আসলে পার্টিকুলার কোন জায়গাটাতে চেঞ্জ হইছে, এবং অনলি সেই জিনিসটা আপডেট দেয়। অর্থাৎ আপনি যখন Facebook এ যাই, Facebook এর অ্যাপ্লিকেশনটা যখন রিলোড দেই, অথবা কোন একটা অ্যাকশন ঘটে, মানে আপনি কাউকে একটা মেসেজ পাঠাচ্ছেন, পুরা স্ক্রিনের মধ্যে শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ হয়। তো Flutter কি করে এই ধরনের ক্ষেত্রে? React Native এরও এরকম অনেক জিনিস আছে। সে পুরো স্ক্রিনটাকে রিফ্রেশ না করে পার্টিকুলার যে জিনিসটা চেঞ্জ হয়েছে সেই জিনিসটাকে সে আপডেট করে দেবে। এজন্য এটা অনেক ফাস্ট, সেটাই বলছে। তারপরে এটা হচ্ছে প্রোডাকশন কস্ট অনেক কম। কারণ কি, একটা মাত্র কোড বেস দিয়ে অনেকগুলা হয়। তারপরে হচ্ছে এটা তো হট রিলোড আছে। তার মানে আপনি কোডের মধ্যে কোনো কিছু জিনিস চেঞ্জ করে সেভ করলেই সে সাথে রিলোড হয়ে যায়। রিলোড হয়ে আপনাকে আউটপুটটা দেখায়। এজন্য অনেক ফাস্ট হয়। তারপরে যে ফ্লেক্সিবিলিটি, এটা ফ্লেক্সিবিলিটি কেমন কি? আপনি স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেলকে কন্ট্রোল করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন Flutter দিয়ে। মোবাইল স্ক্রিনে, ইভেন ডেস্কটপ স্ক্রিনেরও। তো সেই কারণে আপনার অনেক ফ্লেক্সিবল থাকি। স্ক্রিনের কোন জায়গায় কি থাকবে সবকিছু কন্ট্রোল করার জন্য। এই তো, আর সর্বোপরি তো আছেই মাল্টি প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি একটা মাত্র কোড লিখে সব ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন বানায় ফেলবেন। এর চেয়ে ইন্টারেস্টিং আর কি হইতে পারে? এই ছিল মোটামুটি Flutter সম্পর্কে আইডিয়া। তারপরে আরেকটা জিনিস দেখায় Flutter এর, সেটা হচ্ছে Flutter এর GitHub রিপোটা যদি দেখি। এটা হচ্ছে Flutter এর GitHub রিপো। এখন পর্যন্ত এটা হচ্ছে ১৫৬ কে স্টার পাইছে, এবং ফর্ক হইছে প্রায় ২৬,০০০।
অল্টারনেটিভ যদি আমরা দেখি রিঅ্যাক্ট নেটিভ GitHub repo হচ্ছে ১১২ টি স্টার পাইছে। তো ২ টাই পপুলার বাট আমি হচ্ছে যেহেতু ভিডিও বানাচ্ছি Flutter নিয়ে আমার মেক্সিমাম কথাবার্তা হবে Flutter নিয়ে। তো এটা ওদের অফিসিয়াল GitHub repo এখানে এসে দেখতে পারেন এটা দিয়ে আসলে কি হয়। এমবেডেড সিস্টেমের জন্য কিভাবে সে কাজ করে, Intel এর জন্য কিভাবে কাজ করে সব এখানে দেওয়া আছে। আচ্ছা যাই হোক আমরা পরবর্তীতে যখন ফুল ভিডিওগুলা আরো আলোচনা করব তখন আমরা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার জিনিসগুলো নিয়ে আরো অনেক জিনিস দেখতে পারবো। আশা করি পরের ভিডিও দেখবেন। আর Flutter আসলে কেন? হোয়াট ইস Flutter? Flutter কোত্থেকে আসলো, কিভাবে আসলো? অল্প করে হলেও বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।